হ্যালো সিক্স ভিউয়ার্স, সকলের কি অবস্থা? আজকে চলে আসলাম বালাসীঘাট। খুব ঘোরাঘুরি করব। আজকে আমাদের জার্নিটা হবে পুরোপুরি এই ম্যাপ নির্ভর। তো আমরা গাইবান্ধার পুরাতন বাজার থেকে মাত্র 15 টাকা ভাড়া দিয়ে এখানে এসেছি। আমাদের জার্নির প্রথম পয়েন্ট হচ্ছে নতুন বাঁধ। সো লেটস গো। আমার আরেকটি সিক্স ভিউয়ার্স, একেও ভাইরাল করে দিলাম। এখানে আরেক দল পাপিষ্ঠ নৌকা বানাচ্ছে মাছ মারার জন্য। অবশ্য অবসর সময়ে এসব কাজ করতে ভালোই লাগে। ঢুকতে ঢুকতে সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। এই সকল লোকের একটাই কাজ, কখন বৃষ্টি পড়বে আর কখন নদীতে পানি হবে। তারপরে পেয়ে গেলাম প্রকৃতির সেই সুন্দর নীরব পরিবেশ, কান্না মনে চায়। এরপরে দেখতে পেলাম কিছু কিছু বাচ্চারা ছোট্ট একটা ভেলা টাইপের কিছু একটা বানিয়ে পানিতে খেলা করছে। সেই অতীতের কথা মনে পড়ে গেল। সকলে মিলে মাছ মারছে, শুধু আমি পারবো না এখন। মন তো চাইছে যেতে, কিন্তু পারছি না। জায়গাটা যদিও মনে হচ্ছে যে রাস্তা, কিন্তু এটা মূলত রাস্তা না, এটা হচ্ছে বাঁধ, নদীর বাঁধ। সামনে আর একটা বাঁধ আছে ওই সাইডে, ওটা ভেঙে গিয়েছে 2-3 বছর আগে। নতুন করে এটা রিপ্লেস করে আবার এখানে বড় করে বাঁধ দেওয়া হয়েছে। এটা মূলত বাঁধ আর কি। তো ভাই, এগুলো জায়গায় ঘুরতে ভালোই লাগে, শুধু একটাই আমার শত্রু এখানে, সেটা হলো সূর্য। সূর্য যেভাবে রোদ দিচ্ছে, অসহ্যনীয় গরম, প্রায় ঘেমে যাচ্ছে। ঘুরে ঘুরে যেটা বুঝতে পারছি যে এখানকার মানুষের মূল কাজ হচ্ছে মূলত কৃষিকাজ। আর যখন নদীতে ভরপুর পানি থাকে তখন মূলত কাজটা হয়ে যায় অনেকটা মাছ মারার মতো। আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে গবাদি পশু পালন। দেখা যাচ্ছে যে যে কোনো জায়গায় গরু ছাগল এগুলো আছেই। তো তিনটা টপিক এখানে মূলত: কৃষিকাজ, মাছ মারা, আর হচ্ছে গবাদি পশু পালন। ভালোই ভাই, ঘুরতে ভালোই লাগছে। সামনে নদীর সাইডে এসে পড়ছি, দেখা যাক কীরকম হয়। আমি আসলে ওদিক দিয়ে সুন্দর মতো চলে যেতে পারতাম, রাস্তার সাইডে কিন্তু নৌকা, তারপর হাবি জাবি, মানে বড় নদীর রাস্তার সাইডে, কিন্তু এদিক দিয়ে যে বাদ দিয়ে যেতে এরকম সুন্দর হবে ভাবতে পারিনি। ওয়াও! অনেকে আমাকে দেখছে যে আমি কি করছি, কিচ্ছু বলার নেই, জাস্ট নিজেকে নিজে সামাল দিচ্ছি, যে কে কী ভাবে ভাবুক, সমস্যা নাই। এই জায়গার পরে মূলত বাঁধটা আর কি, মানে ফার্স্ট যে বাঁধটা দেওয়া হয়েছিল ওইটা, এরপরে বড় নদী। দেখি ওখানে যেতে কতক্ষণ লাগে। মূলত এখানে দেখতেই ভালো লাগে, আর এখানের কর্মজীবন টিকে থাকে কিন্তু অনেক কঠিন নদী পাড়ে মানুষের ক্ষেত্রে। জাস্ট আমাদের জন্য দেখাটাই ভালো। এখানে এখানে যদি টিকে থাকতে চাই, তো আমাদের জন্য মারাত্মক কঠিন হবে। তো আমরা এখন যে লোকেশনটাতে আছি, এটা হচ্ছে ভাষারপাড়া। ভাষারপাড়া 4 রাস্তার মোড়। এটার কিছুক্ষণ আগে হয়তো ভাষারপাড়া প্রাথমিক বিদ্যালয় ছিল, যেটা আমরা ম্যাপে দেখেছিলাম। এই রোড থেকে একটু সামনে ডানে এগিয়ে গেলে আমরা সেই নদীর মুখোমুখি হব। আজকে জীবনে এরকম প্রথম দেখলাম যে স্কুলের মাঠের ভেতরে মেলা বসে। এটা মূলত সৈয়দপুর স্কুল, সৈয়দপুর হতো, আমি এরকমই দেখলাম। তো এখানে দেখলাম যে ভেতরে মেলা বসেছে, মানে আমি কখনো এরকম দেখিনি যে স্কুলের মধ্যে মেলা বসে। তো ভালোই লাগলো। মেলার ভেতর অবশ্য ঢুকেছিলাম, কিন্তু কোনো ফুটেজ নেইনি, এই জন্য দেখাতে পারলাম না। তো আমি এখন প্রায় নদীর সাইডে এসে পড়েছি। এই যে হচ্ছে ওয়াও, আকাশটা দেখছেন? নদীমাতৃক দেশ বুঝি এমনই হয়, কত সুন্দর নীরব পরিবেশ। আহা, মন চাইছে কত কিছুই করতে। এতক্ষণ যা ক্লান্তি ছিল সব দূর হয়ে গেছে। ভরপুর বাতাস, যদিও মাথার উপরে সূর্য, কিন্তু বাতাসে সব ঠান্ডা হয়ে গেছে, আর কোনো কষ্ট নেই। বাহ, নদীর সাইড, সেই রকম বাতাস। আমার পিছে পিছে একটা ছেলে অনবরত বাঁশি বাজিয়ে যাচ্ছে। এ মূলত আমাকে ফলো করতে করতে আসছে, দেখছে আমি কি করছি, আর একটু পর পর বাঁশি বাজাচ্ছে। নিশ্চয়ই আমার এতক্ষণের জার্নিতে সবচেয়ে পছন্দের ভিউ পয়েন্ট এটিই হবে। আহা, কি সুন্দর দেখতে।
জাস্ট ভিউটা দেখেন। আর আমরা একটু আগে এখানে ছিলাম, এই যে এখানে দোকানটার সাইডে বাদ দেখা যাচ্ছে, এখান দিয়ে হেঁটে এসেছি। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে গত 3 থেকে 4 বছর আগে একটা বন্যা হয়েছিল এই বাঁধটা ভাঙার কারণে। এটা হলো সেই ভাঙ্গা জায়গা, দেখা যাচ্ছে ভাঙ্গার স্পট মনে হয় দেখা যায় যে এখানে। আমার জীবনে দেখা সবচেয়ে বড় বন্যা যেটা, এটা মূলত ছিল এই জায়গার কারণে। এই জায়গাটা ভেঙে গিয়েছিল, তখন ওই জায়গার বাঁধটা পুরো কমপ্লিট মনে হয় হয়নি, খেয়াল নাই আমার পুরোপুরি। তো জায়গাটা যেরকম সুন্দর দেখা যাচ্ছে, সেরকম একটা ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই জায়গাটা বাঁধ ভাঙার কারণে। নদীটিকে আমরা তিস্তা বা ব্রহ্মপুত্র নদী বলতে পারি, কিন্তু অনেকে এটা বালাসী নদী বলে, কিন্তু মূলত এটা বালাসী নদী না, বালাসী ঘাট। বড় বড় যত মাছ আছে আমাদের বালাসীর, সব এখানেই বিক্রি করা হয়। জায়গাটি হচ্ছে জেলেদের নৌকা নোঙর করার জায়গা। সবাই এখন ব্যস্ত সময় পার করছে, অর্থাৎ সন্ধ্যা বা দুপুর হলে সবাই মাছ মারতে বেরিয়ে পড়বে। নদী থেকে পাওয়া বড় বড় বিশাল আকৃতির মাছগুলো মূলত এখানেই বিক্রি করা হয়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, দুজন লোক তাদের ক্রয়কৃত বড় বড় মাছ এখান থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে স্থানীয় বাজারে অথবা শহরে। অন্যান্য মাছের তুলনায় নদীর মাছের স্বাদ একটু তুলনামূলকভাবে বেশি হয়। সেই জন্য আর কি আমিও চলে আসলাম, দেখি আমি কোনো বড় মাছ পাই কিনা, আমার কপালে কি আছে। আমিও চাচ্ছিলাম আর কি মাছ নেব, কিন্তু কিছুক্ষণ আগে যে কাকুটা চলে গেল, দুইজন নিয়ে গেছে মাছ, বড় বড় মাছগুলো আগে এসে নিয়ে গেছে। তো ছোট মাছ ওখানে আছে, এই জন্য আর কি রেকর্ডে দেখালাম না। বড় মাছ নেওয়ার ইচ্ছা ছিল, পেলাম না। সবচেয়ে অবাক হলাম ওই জিনিসগুলো দেখে, আসলে ওগুলো কি মাথায় ঢুকতেছে। যদি কেউ জেনে থাকেন তাহলে একটু কমেন্টে জানা দেবেন। আর আমি এখন আছি বালাসীঘাট নৌ পরিবহন কর্তৃপক্ষ ফেরিঘাটের সামনে। মূলত ওই জায়গাটায় সব কিছুই কমপ্লিট, বাঁধটা মনে হয় আমারে দিয়েছে সুন্দর করে। কিন্তু ভাই যেটার জন্য মূলত এত কিছু করা, নৌ পরিবহন, সেটাই তো হচ্ছে না ঠিক মতো। আর শুনেছিলাম এখানে সেতু হওয়ার কথা, যদি সেতুই হয় তাহলে এটা কি দরকার ছিল, কিছুই বুঝলাম না। কোনটা লস প্রজেক্ট আর কোনটা লাভ, এটা তো বুঝতেছি না। যাই হোক, যদি সেতু হয় তো ভালোই হবে। সেতু হওয়ার জন্য একটা দাবি তো করতে পারি আমি, এটা আমাদের গাইবান্ধাবাসীর দাবি। তো বন্ধুরা, এতক্ষণ শুধু নিজের সম্পর্কে বকবক করলাম, এবার একটু আসুন আমরা এই অঞ্চলের মানুষ সম্পর্কে একটু জানি, এলাকার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। তো গাইবান্ধা জেলা শহর থেকে দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এক সময় এই ঘাটটি বাংলাদেশের একমাত্র রেলওয়ে ফেরি সার্ভিসের জন্য বিখ্যাত ছিল, কিন্তু 2005 সালে এখানে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলেও এটি বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বর্ষায় যমুনার উত্তাল রূপ আর শীতকালে মাইলের পর মাইল জেগে ওঠা বালুচর দর্শনার্থীদের মুগ্ধ করে, যেমন আমাকে। এখানকার মোট জনসংখ্যা 1,70,000। জনসংখ্যার সিংহভাগই মুসলিম, প্রায় 97%, এবং পাশাপাশি সনাতন ধর্ম আছে 3%-এর মতো। তো শিক্ষার আরও অনেক, প্রায় 60%। দিন দিন চরাঞ্চলের মানুষের মাঝে শিক্ষার আলো ও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। বালাসীঘাট ও এর আশেপাশের চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা সরাসরি নদীর সঙ্গে মিশে আছে। নদী যেমন তাদের জীবিকা দেয়, তেমনি নানা প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জও ছুড়ে দেয়। নদী ভাঙ্গন এবং বন্যা এখানকার মানুষের জীবনে নিত্য সঙ্গী। চরাঞ্চলের মানুষদের প্রায়ই ঘরবাড়ি ও আবাদি জমি হারাতে হয়, তবে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বেঁচে থাকার এক অদ্ভুত সহনশীল ক্ষমতা রয়েছে এখানকার স্থানীয় বাসিন্দাদের। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকে গোসল করছে,
এই বোটের উপর থেকে লাফ দিচ্ছে পানিতে, এভাবে সুন্দর করে ওরা মজা করছে। আসলে এগুলো মিস করি অনেক। আমি চাইলে এখন এটা এখানে করতে পারবো না, যেহেতু একা এসেছে এবং জামা কাপড় তো এগুলো তো ভিজে যাবে। প্রকৃতির সান্নিধ্যে শান্ত ও সরল, কিন্তু একই সাথে জীবন সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় গাইবান্ধার এই ঐতিহ্যবাহী বালাসী ঘাটে। তো এখন বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।